গুড ইভিনিং ফ্রেন্ডস। প্রথমেই বলি সবাই কেমন আছেন। আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো কন্ট্রোভার্সি জোনের কথা আগে কিছু বলেনি, প্লাস সোশ্যাল মিডিয়া, ইউটিউব, যা কথা বলবো খুব সহজ সরল ভাবেই বলবো। আমি বেশি ডেপথে যাওয়া পছন্দ করি না। তো এখানে কন্ট্রোভার্সি জোনের কথাই প্রথমে বলি। এখানে এমন একটা জায়গা, প্ল্যাটফর্ম, যে কেউ কাউকে নিজের জায়গা ঠিক রাখার জন্য কেউ কাউকে এক চুলো ছাড়ে না। এবং যতই বলি দল দল, যতই বলি বন্ধু বন্ধু বন্ধু, এখানে কিন্তু কেউ আপন হয় না, আপন হয় না। কর্মক্ষেত্রে বিশেষ করে এই কন্ট্রোভার্সি জোনটায়, বা ইউটিউব বলবো না, অনেক পরিবারকে দেখছি বা অনেক ব্লগারদের দেখছি, ভালোই বন্ধুত্ব হচ্ছে, ভালোই লাগছে দেখে। বিশেষ করে কন্ট্রোভার্সি জোনটায় আপন কেউ হয় না। আজ আপন হলো তো কাল পর হয়ে গেল, এটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই দল দল করে ব্যাপারটা আছে, অবশ্যই আছে। তো সেটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। দলগত ব্যাপারটা ভীষণভাবে মানে স্টাবলিশড হচ্ছে এখানে। আমি জানি না দলগত ব্যাপার স্টাবলিশড করে নিজেদের কি ফায়দা হচ্ছে, কিন্তু তবু হচ্ছে হচ্ছে বন্ধুরা। কারণ এখানে আমিও একজন মানে কি বলবো, কোন একটা দলের মধ্যে পড়ি। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি। তো যে কথাটা বলছিলাম আপনাদেরকে, কন্ট্রোভার্সি করতে গেলে বন্ধুরা দল কিন্তু লাগে, কিছু করার নেই। দলের কিন্তু দরকার হয়। একটা ফোন এসেছিল, পরে কথা বলবো, কারণ একটা মুড নিয়ে কোনো একটা কাজে বসলে না, সেখানে বারবার ফোন আসলে অসুবিধা হয়। দুটো ক্যান্সেল করলাম, এর থার্ডটাকেও ক্যান্সেল করলাম এই মুহূর্তে। তো যাই হোক, এটা একটু ওপেনলি হয়ে গেল, কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, তো কন্ট্রোভার্সি করতে গেলে যে কোনো একটা দলের হয়ে অটোমেটিক্যালি এসে যায়। সেই ক্ষেত্রে আমি যা বুঝতে পারছি, এখানে কোনো মানে কি বলবো, কয়েকজনের মধ্যেই না কন্ট্রোভার্সিটা, বিশেষ করে বেশ কিছু জনের মধ্যে কন্ট্রোভার্সিটা ঘুরে ফিরে বেড়াচ্ছে। এর বাইরে যেতে আমি দেখছি না। এবং ওয়াইটিতে ডেলি ব্লগারদের নিয়েই তো কন্ট্রোভার্সি বেশি হচ্ছে, এবং কন্ট্রোভার্সির জন্যে যারা আছে কন্টেন্ট ক্রিয়েটার, এরা বড্ড বেশি নিজেদের নিয়েই কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে। মানে দেখো, আমরা বলছি ডেলি ব্লগাররা কন্টেন্ট ছুটছে, কিন্তু যারা আমরা কন্ট্রোভার্সির জন্যে আছি, আমার সকল বন্ধুদের উদ্দেশ্য করে বলছি, প্রত্যেকে কিন্তু কিছু না কিছু কন্টেন্ট যখন ভিডিও করছে, যে আমি যেমন করছি, কন্টেন্ট কিন্তু তোমাদের উপহার দিয়ে যাচ্ছি। আর সেইটা পরবর্তী পদক্ষেপে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটার ওপর বেস করেই কন্টেন্ট করেই আমরা কিন্তু কন্ট্রোভার্সি করছি। সুতরাং বন্ধুরা, শুধু ডেলি ব্লগার নয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও অল টাইম কন্টেন্ট ছুটছে। আমার কতটা ছুটলাম সেটা পরে তোমরা বিবেচনা করো। কিন্তু এখানে হচ্ছে যারা বেশ একটু মানে বড়ই বলতে পারি, আমার কাছে তো যথেষ্টই বড়, সবাই বড় আমার কাছে। তো পার্টিকুলার নাম করে বলার কোনো প্রয়োজন মনে করি না, সবাই বড়। তো সেই ক্ষেত্রে সবাই কিন্তু ছুড়ে আমি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে কিন্তু অল টাইম কন্টেন্ট দিয়ে যাচ্ছে, অল টাইম এমন এমন খোঁচা মেরে কথা বলছে। আর ওই যে বললাম, খুব সীমিত সার্কেলের মধ্যে কন্ট্রোভার্সিটা ঘুরছে, সীমিত সার্কেলের মধ্যে। যার জন্য বন্ধুরা একটুখানি না কিরকম বেখাপ্পা মধ্যে মধ্যে লাগে। তোমরা লক্ষ্য করবে, আমার ভিডিও করতে গেলে মধ্যে মধ্যে বোর হই, সেটা আমি তোমাদের পরিষ্কার বলি, বোর হই। কারণ দেখো, কন্টেন্ট কি করব, ওই হচ্ছে এক এপি ব্লগ, দুই হচ্ছে মাই ভিলেজ লাইফ সন্দীপ, টিনা ব্লগ, এমএস ফ্যামিলি,
আর দু একটা আছে, আর দু চারটে আছে, ব্যাস এর মধ্যেই ঘুরছে। তবে এদের মধ্যে থেকে সব থেকে বেশি ঘুরছে মাই ভিলেজ লাইফ সন্দীপকে নিয়ে এবং টিনা ব্লগকে নিয়ে। হ্যাঁ, মধ্যে মধ্যে এপি ব্লগও বেশ মিষ্টি মিষ্টি সুন্দর ভিডিও দিচ্ছে, মানে মিষ্টি মিষ্টি বুঝতেই পারছো, কন্ট্রোভার্সি জন্য মিষ্টি মিষ্টি মানে ভাষাটা কি সেইটা। এবং আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই সব নিয়েই চালিয়ে যাচ্ছি নিজেদের কাজ। আমাদের তো একটা কন্টেন্ট লাগবে না ভিডিওটা করতে গেলে, সেইভাবে চালাচ্ছি। তো ঠিক আছে, এতক্ষণ আমি আমার কন্ট্রোভার্সি জনের কিছু গল্প বললাম, সেটা তোমরা প্রত্যেকেই জানো। এইবার ফিরে আসি আমি আমার কন্টেন্টে। আজকে আমি এমন একজনকে কন্টেন্ট করছি যাকে নিয়ে আমি একটাই মাত্র ভিডিও বানিয়েছি, এবং বেশ কিছু, দেখো আমি সবাইকে নিয়ে ভিডিও বানাই না, সবাইকে নিয়ে আমি ঠিক ভিডিও বানিয়ে শান্তি পাই না, ভালো লাগে না বলতে, কি জানি কেন, কিন্তু আমার মন থেকে ঠিক সায় দেয় না, যার জন্য আমি একেবারেই করি না, একদমই করি না। এনাকে নিয়ে একটি মাত্র ভিডিও করেছিলাম অনেক দিন আগে, আবার আজকে একটু ছোট্ট ভিডিও করব, কিন্তু বাধ্য হয়ে করছি। কেন বলো তো, কেন ওনার এই চরং বরং চ্যাটাং চ্যাটাং কথাগুলো না বড্ড বেখাপ্পা শুনতে লাগে। উনি যে এত, ওই যে তোমাদের বললাম না এই যে দুর্গা বাহিনীর যারা সতী দুর্গা আছে এখানে, বোঝাতে পারছি, সতী দুর্গা দলরা, এরা না বড্ড বেশি দুর্গা বাহিনী, দেখো মা দুর্গা নিজেকে মনে হয় এইভাবে প্রচার কোনোদিন এখনো করতে দেখিনি, আমরা অনুভব করিনি, বুঝতে পারিনি, কিন্তু ওই বোঝাতে পারলাম। তো এরা নিজেদের কেউ কেটা মনে করে যে আমরা যা বলছি একদম পারফেক্ট বলছি, 100% ঠিক বলছি, 100% ঠিক বলছি, এখানে আমরা এক বিন্দু কিছু এদিক ওদিক বলছি না। হ্যাঁ, আমরা সন্দীপের সাপোর্টার, আমরা সন্দীপ যা করেছে বেশ করেছে, যা করছে বেশ করছে, এদের কথা হচ্ছে তাই। তাহলে বন্ধুরা, টিনুও যা করেছে বেশ করেছে, যা করছে বেশ করছে, অসুবিধা কোথায়? অসুবিধাটা কোথায় মানতে? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছ, এইখানেই ওদের মানতে অসুবিধা। কারণ ওরা জানে, খুব ভালো মতন জানে সন্দীপ যা করে, সরি ডিজিটাল ভিখারি যা করেছে ঠিক করেনি, আর যা করছে ঠিক করছে না। বাবা মার সেবা, পরিবারকে নিয়ে থাকায় তো ওর কর্তব্য, ওর পরিবারকে নিয়েও আছে। ও তো আমার তোমার পরিবারকে নিয়ে নেই, আমার তোমার পরিবারকে তো দেখছে না, দায়িত্ব নিচ্ছে না। তাহলে এটা তো সবাই, সারা পৃথিবীর লোক করছে, যারা সারা বিশ্ববাসী করছে। এখানে নতুনত্ব কোথায় খুঁজে পেলেন এনারা? কোথায় নতুনত্ব খুঁজে পেল? যে ওরে বাবা বিরাট করছে, ডিজিটাল ভিখারির মা বিরাট করছে, ওর বাবা বিরাট করছে, ছোট্ট বাচ্চাটা বিরাট করছে। বাচ্চাকে আমি ধরবো না, শিশু, সকল শিশু কেন ধরলাম, কারণ সকল শিশুর অ্যাক্টিভিটিসই এই বয়সে এরমই হয়। উনি মনে হয় শিশু টিশু খুব একটা দেখেননি, যার জন্যই এই বাচ্চাটার যা দেখছে তাইতেই বাহবা দিচ্ছে। ওনার আরও একটু মানে চারিদিকে একটু ঘুরে শিশু দেখার দরকার আছে, শিশুদের অ্যাক্টিভিটিস দেখার দরকার আছে, তাহলে উনি বুঝতে পারবেন যে শিশু বয়সে, শৈশব বয়সে সকল বাচ্চারা কম বেশি এরকম করছে। সকল বাচ্চারা এখন বড্ড বেশি পাকা, আমরা ভাবতেও পারি না ওরা কি পাকা পাকা কথা বলে, পাকা পাকা অ্যাক্টিভিটিস করে, বুঝতেও পারি না, আমরা সেই সব বাড়িতে আলোচনাই করি না, কিন্তু ওরা করে, কোথার থেকে শেখে, কোথার থেকে জানে, জানা নেই, কিন্তু করে। কিন্তু এখানে কৃষাণু তার বাবাকে দিনরাত দেখছে, ভিডিও করছে দিনরাত। উনি বললেন আমি কার নাম করে বলছি আজকে, তাহলে একটুখানি ক্লিয়ার না করলে তোমরা বুঝবে কি করে। সরি, একটু গলাটা শুকিয়ে গেছে, এক সেকেন্ড আসছি আমি। ফিরে এলাম বন্ধুরা, মুখে একটা লবঙ্গ দিয়ে ফিরে এলাম। এই ওয়েদারে কম বেশি সবার শরীর খারাপ হচ্ছে, তো যাই হোক, জায়গায় ফিরে আসি। হ্যাঁ, কৃষাণুর বাবা সে একজন ব্লগার, ইউটিউবার, ডেলি ব্লগার, ডেলি লাইফস্টাইল ব্লগার। তার কাজই হচ্ছে দিন রাত ডেলি লাইফস্টাইল, এখানে আমরা প্রত্যেকেই করি, কিন্তু ডেলি লাইফে
কৃষাণুর বাবা প্রত্যেকটা মুহূর্তে ক্যামেরা, ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত ক্যামেরা হাতে নিয়ে বসে আছে। কৃষাণু জ্ঞান তো তাই দেখছে, জ্ঞান হচ্ছে বাবার হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করা দেখেই ও বড় হচ্ছে। ও কিন্তু বাবাকে কোনো একটা বই খুলে পড়তে বসছে বা কিছু একটা সুন্দর কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছে, বাড়িতে আলোচনা হচ্ছে বা কোনো সাংস্কৃতিক পরিবেশের মধ্যেও বড় হচ্ছে। বন্ধুরা, এখানে কোনোটাই নয়, এখানে কোনোটাই নয়। তার আগে বলি আমি কাকে নিয়ে আজকে কন্টেন্ট করছি। আমি আজকে কন্টেন্ট করছি 63কে নিয়ে। আশা করব বোঝাতে পারছিলাম। 63কে নিয়ে কন্টেন্ট করলাম, ওনাকে নিয়ে। উনি বেশ সুন্দর বললেন, বলে টোলে বেশ মনে করলেন যে আমি যা বলছি একদম ঠিকঠাক বলছি, কিন্তু হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে। ওনার প্রত্যেকটা কথাতেই আমি অবজেকশন লাগালাম, প্রত্যেকটা কথাতে। কৃষাণু কি দেখে এখানে বড় হচ্ছে? বাগানে গিয়ে পিকনিক করা, চাউমিন বানিয়ে খাওয়া। কৃষাণু ওখানে একটা গাজর তুলে দিয়েছে, বলেছে, আর ভিডিওর দিকে তাকিয়ে বলল, আই লাভ ইউ বাবা, এই যে গাজর খুব ভালোবাসি। এটা তো আমরা ব্লগে দেখেছি। উনি এই ক্লিপটা তুলে দিয়ে দেখালেন। তো যাই হোক, কৃষাণু অভ্যস্ত, জন্মের থেকে ওর বাবাকে ভিডিও করাই দেখছে, বাবাকে ভিডিও করে দেখছে। ও ঘুম থেকে উঠে জন্মের পর থেকে, যেদিন থেকে টিনা চলে গেছে, টিনাকে তাড়িয়েছে, টিনা চলে যায়নি, টিনাকে কৃষাণুর মাকে তাড়ানো হয়েছে। কি দুর্দশা, কি দুর্দশা এদের হয়েছে গো, দুর্গা বাহিনীদের কি দুর্দশা। মিথ্যের ওপর প্রলেপ চাপিয়ে টেনে যাচ্ছে ভিডিও, মিথ্যের ওপর। 17ই আগস্ট 2022-এ কৃষাণুর বাবা এবং কৃষাণুর ঠাকুমা প্রথম সোশ্যাল মিডিয়াতে প্রচার করেছিল তার ফ্যামিলি কেচ্চা। ভুলে গেছেন? ভুলে গেছেন? এত ভিডিও ক্লিপ করেন, এত কল রেকর্ডিং শোনান, এত কিছু প্রমাণ জোগাড় করে ভিডিও করতে বসেন। আমি কিন্তু কোনো প্রমাণ জোগাড় করে ভিডিও করতে বসি না, আমি ভিডিও টু ভিডিও করি, আমি সেটাকেই সবচেয়ে বেশি পছন্দ করি। ভুলে গেছেন কেচ্ছাটা কে বার করেছিল নিজের ফ্যামিলির? তাহলে যে মানুষরা ফ্যামিলি কেচ্ছা, নিজের ফ্যামিলি কেচ্ছা বার করতে পারে, সেই মানুষ কৃষাণুর মাকে, কৃষাণুর পিসিকে বদনাম করে বাড়ির থেকে সম্পর্ক শেষ করতে পারে না? এটা হতে পারে? টিনা যেদিন মাল রিকভারি করতে এসেছিল, আপনার একটার পর একটা পয়েন্টে আমি ধরাচ্ছি যে অবজেকশন, প্রত্যেকটা পয়েন্টে মাল রিকভারি করতে এসেছিল, সেদিনকে ডিজিটাল ভিখারি বাধা দিতে যাচ্ছিল, মানে সমানে ভিডিও করছিল। আর হ্যাঁ, তখন সেই মুহূর্তে একটা বাসন পড়ে যাচ্ছিল ওপর থেকে, ও কি বলে, বাংকারে বাসনগুলো তোলা থাকে, একটার পর একটা, ওই মুহূর্তে পারতে গেলে পড়ে যায়। আপনি একবার ট্রাই করবেন আপনার বাড়িতে, কোনো একটা ব্যস্ততার সময় বাসনগুলো বার করার হলে বার করে দেখবেন, হাত থেকে হড়কে যায়, চারিদিকে মানে মাথাটা থাকে না, হড়কে যায়। আর সেই মুহূর্তের কথা বলছেন, সারা গ্রামবাসী এসেছে, পাড়া প্রতিবেশী এসেছে, মুখে মানে টিনুর বাবাকে মাটিতে পুঁতে ফেলবে, আর সন্দীপ বলাতে থমকে গেছে, তুমি কিছু পুলিশ বলছে, তুমি কি বারণ করো। হে ভগবান, হে ভগবান, এই ভিডিও করে আপনার ভিউজ হবে? আমার কথা ছেড়ে দিন, আপনারা তো বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আপনাদের এই দুর্দশা হলে আমার কথা ছেড়ে দিন। এই দিয়ে কতটা জানতে পারছেন? দেখুন না ভিউজের কি অবস্থা। হ্যাঁ, অবশ্যই এই মুহূর্তে সকলের ভিউজ পড়েছে, কিন্তু দেখুন ওই মুহূর্তে যে বন্ধুরা ডিজিটাল ভিখারি, তোমরা সবাই জানো, আমাদের বলার, কাউরির কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বলার অপেক্ষায় নিশ্চয়ই বন্ধুরা তোমরা নেই, সবাই দেখছো, সবাই জানছো, জেনে গেছো অলরেডি, অনেক দিন আগেকার কথা, 1-1.5 বছর হয়ে গেল ব্যাপারটা। মাল রিকভারি করার সময় মানে তখন যে মেন্টাল ব্যাপারটা থাকে সেইটা নিয়ে সবাই ছিল সেখানে টিনু কিন্তু তার বাচ্চাকে দেখতে পায়নি। তার আগেই সন্দীপরা সরিয়ে দিয়েছিল কৃষাণুকে সেখান থেকে। অথচ এই দুর্গা বাহিনীর দলরা একভাবে বলে গেছে ওইখানে ছিল, ছেলেকে দেখতে চায়নি। না ভাই, ছেলেকে দেখতে চায়নি।
চাইনি, সে মা। তোমার আমার দরদের চেয়ে টিনুর দরদ অনেক বেশি, বুঝতে পারলাম। তো আপনিও তো মা, তাই না? আপনার সন্তানের কিছু হলে আমার কিন্তু দরদ অতটা হবে না। হ্যাঁ, আহা উহু করবো, মা যেহেতু, সন্তান সবার ঘরে আছে, নিশ্চয়ই মঙ্গল চাইবো, কিন্তু আপনার যতটা হবে আমার কিন্তু ততটা হবে না, কখনো হতে পারে না। ঠিক তেমনি টিনুর ভেতরে কি হচ্ছে আপনাদের কাউরির ভেতরে সেটা হচ্ছে না। আশা করব বোঝাতে পারছি। আপনি তো বেশ ব্রিলিয়েন্ট, ভাষণ তো খুব ভালোই দেন, কিন্তু একটু যদি ঠিকঠাক চিন্তা ভাবনা করে ভিডিওগুলো দেখে ভাষণ দেন তাহলে খুব ভালো লাগে শুনতে। প্রত্যেকটা পয়েন্টে অবজেকশন থাকলো। টিনু ওর মা, টিনু ওকে পৃথিবীতে এনেছে। আজ কৃষাণুকে সবাই চিনছে কিসের জন্য? টিনুর জন্য। আজ মাই ভিলেজ লাইফ সন্দীপকে কিসের জন্য চিনছে? মাই ভিলেজ লাইফ টিনার জন্য। ভুলে গেলে চলবে? স্মরণ করার জন্য তো আমরা আছি, স্মরণ করিয়ে দেওয়ার জন্য তো আমরা আছি, তাই না? ভুললে তো চলবে না। সুতরাং ভিডিও করতে বসেছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আবেগের বা বন্যাতে ভেসে গেলে তো চলবে না। আর হ্যাঁ, ওখানে ডিজিটাল ভিখারিকে মারতে যাওয়া হয়নি, এরকম তুলে দেখিয়েছে। হ্যাঁ, আপনাদের সকলের চোখে লেগেছে, লেগেছে, কিন্তু তার আগে দোষটা তো দেখুন। একভাবে বাধা দিচ্ছিল, তারপরে দেখুন কাঁথাগুলো ক্যাথা কুড়ানি, যার নামই হয়ে গেল টিনুর, ক্যাথা কুড়ানি নাকি ক্যাথা কুড়াতে এসছে, সেই ক্যাথাগুলো কিন্তু বেশ কিছুদিন পর ওই ছেলে আর ছেলের মা ঘর থেকে বার করলো, খাটের তলার থেকে এতগুলো কাঁথা বার করলো। টিনু যদি নিয়েই যায় তাহলে এই কাঁথাগুলো কোথার থেকে এলো পরবর্তী দিনে? কোথার থেকে এলো? ওখানে না আপনি ছিলেন না আমি ছিলাম। আর কি পাড়া প্রতিবেশী, দেখুন আপনার বাড়ির সামনেও যদি কিছু একটা হয় না, পাড়া প্রতিবেশী সবাই এসে দাঁড়িয়ে যাবে, জানেন তো? এটা এখন খুব হিড়িক পড়েছে, এটা চিরকালের ব্যাপার। একটা কিছু হলে সবাই, যার জীবনে কেউ খোঁজ খবর নেয় না, কিছু একটা হলে একেবারে হুমড়ি খেয়ে পড়ে। সুতরাং সন্দীপদের বাড়িতে পাড়া প্রতিবেশী এসে একদম সবাই দেখেছে সব মারতে যায়, না 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 না, এত বড় ভুল পাড়া প্রতিবেশী করবে না, এত বড় ভুল কেউ করেনি। আপনার একটু বেশি ভাবনা চিন্তা বলে এসব মানে কি বলবো, বিলাপ প্রলাপ বকছেন, বিলাপ বলবো না, প্রলাপ বকছেন। বুঝতে পেরেছি। তো শরীরটা মনে হয় ভালো নেই না, আগে সুস্থ হন, তারপরে না হয় কন্ট্রোভার্সি করবেন, ভালো লাগবে, জানেন তো? কারণ সোশ্যাল মিডিয়া তো এখানে উল্টো পাল্টা ভুলভাল বকলে সবার বড্ড কানে বাজে। আপনার বাড়িতে কিছু হোক, ভগবান না করে কিছু হোক, ঠাকুরের কাছে চায় না, বা শুধু আপনার কেন বলবো, কাউরির বাড়ির কিছু একটা প্রবলেম হলেই পাড়া প্রতিবেশী কিন্তু এসে যায়। যারা জীবনে আসেনি তারাও যেতে যেতে একবার উকি ঝুঁকি মারে, জানেন তো? সেই হিসেবেই পাড়া প্রতিবেশী এসেছে তাদের কৌতূহল মেটাতে। নট অনলি দ্যাট, সন্দীপের হয়ে এসছে। না 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 না, এত বড় ভুল করবেন না। কারণ সন্দীপ কোনো মহাভারত রচনা করেনি বা গিনিস বুকে নাম তোলার মতন কোনো কাজ করেনি যে সন্দীপের হয়ে ওখানে সবাই সাক্ষী দিতে আসবে। না, যদি তাই হতো তাহলে কেন কোর্ট কাচারি করতে হচ্ছে এখনো? কেন এত ভাওতাবাজি করতে হচ্ছে? কেন? সবাই তো জানতে পারছে, দেখতে পাচ্ছে। সুতরাং আপনার ভিডিওটায় প্রত্যেকটা বিষয়ে আমার অবজেকশন থাকলো। যদি শরীর ভালো হয় তখন ঠিকঠাক করে চারিদিক চিন্তা করে কন্ট্রোভার্সি করবেন, তার আগে এইভাবে পাগলের প্রলাপ বকবেন না। এটা জাস্ট পাগল মনে হলো। আর 17 তারিখের এপ্রিল মাসের ব্যাপারটা যা, এই যে 1.5 বছর ধরে যা দেখছি তাই দেখবো। আপনি আর কি নতুন দিলেন এখানে? সত্যি পারেনও বটে। কি নতুন দিলেন? আবার দিচ্ছেন, আবার বলছেন বেশি বলবো না, বেশি বলবো না। ভাই যা বলার তো বলছেন, আবার বেশি কম কিসের আছে? কোনখানটায় বেশি কম আছে? আমি তো সেই জায়গাটাই খুঁজে পেলাম না। সত্যি কি করবেন, চালিয়ে যান এইভাবে। আপনাদের তো গল্পের গরু গাছে ওঠানোর স্বভাব, চালান, কিচ্ছু করার নেই। কারণ সবাই সব জানি, সবাই ভিডিও দেখে। কেউ ঘাসে মুখ দিয়ে এখানে কন্ট্রোভার্সি করে না, কেউ ঘাসে মুখ দিয়ে, যারা আমাদের বন্ধুরা আছে আমাদের কমেন্টস করে ভালো মন্দ যাই হোক করে, তো কেউ ঘাসে মুখ দিয়ে চলে না।
সুতরাং দয়া করে ভুলভাল এখানে বোঝাতে আসবেন না। যেটুকু দেখছেন, যেটুকু বুঝছেন, যেটুকু জানছেন, সবাই দেখছি, সবাই জানছি, সবাই বুঝছি। হ্যাঁ, এক একজনের বোঝার অ্যাঙ্গেল এক এক রকম, সেইটা দিয়ে বলবেন, বাড়তি বলে লাভ নেই। আর কৃষাণু জন্মের থেকে তার বাবাকে ভিডিও করতেই দেখছে, কোনো ভালো কিছু এখনো তার বাবার দ্বারা সাংস্কৃতিক কালচার বা কোনো জ্ঞানের কিছু জীবনেও কৃষাণু জানতে পারবে না, জীবনেও না। সুতরাং কৃষাণু 1.5 বছর ধরে এখানে যেমন আছে আমরা দেখতে পাচ্ছি, ভালো নেই, বাচ্চাটা সব ধার থেকে খারাপ হয়ে যাচ্ছে। এইটুকু একটা 4 বছরের শিশু ভিডিও প্রেমী হয়ে গেছে, ক্যামেরা প্রেমী হয়ে গেছে, আর কোনো সাংস্কৃতিক দিকটা খুব একটা এখনো পর্যন্ত, তার বাড়িতে কেউ শিক্ষা দীক্ষার মধ্যেই ছিল না, চাষি পরিবার তো। ভাগ্যিস তার দিদিটাকে ঠাকুমার দিদিমার কাছে দেওয়া হয়েছে বলে আজকে কোন হাইফাই লেভেলে থাকছে, ভাগ্যিসটি না চলে গেছে বলে আজকে নিজের পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছে, নিজের যে এতটা প্রতিভা ছিল দেখাতে পারছে আমাদের সবাইকে। পারতো তো ডিজিটাল ডিজিটাল ভিখারি, আপনাদের ভালোবাসার ছোট্ট গুল্ল মূল্য সোনা সন্দীপ কই দেখিয়েছে কি? এখনো পর্যন্ত কেউ দেখতে পেয়েছেন? জীবনেও পাবেন না। ট্যালেন্ট যদি থাকতো নিশ্চয়ই বেরিয়ে যেত, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তারপরে তো এখন নিনি সাহা উঠেছে, সুতরাং শাক দিয়ে মাছ ঢেকে লাভ কি? সবাই তো সব দেখতে পাচ্ছে। আর কৃষাণুর এটা হয় স্বাভাবিক ছিল, তার বাবাকে তো জন্মের থেকে জ্ঞান হতে ভিডিও করতেই দেখেছে, তাই না? তার বাবাকে কোনো কবিতা আওড়াতেও দেখেনি, হ্যাঁ দাদু আওড়ায় মধ্যে মধ্যে দু একটি, উনি তো আবার বিশ্বকর্মার ওপরে কোনো করিতকর্মা হলে তাই। সত্যি কি ফ্যামিলি। যাকগে বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এনার মানে এই দুর্গা বাহিনীর কি বলতে কি বলে আর কি জানতে কি জানে আর কি দেখাতে কি দেখায় নিজেরাই জানে না, এখনো পর্যন্ত নিজেরাই জানে না। বাচ্চা তার মায়ের কাছে যাবেই, পৃথিবীর এমন কোনো শক্তি নেই কৃষাণুকে তার মায়ের কাছে যাওয়া আটকাবে। আর 1.5 বছর ধরে আমরা এখানে দেখছি, এবার পরবর্তী দিন দেখি একটা সুযোগ তো পাক তার মা। এই তো অতুলের ঘটনাটা সবাই দেখলেন, তার স্ত্রী তার কাছে আসতেই দেয়নি, অতুলের কাছে কিভাবে ছেলেটাকে করলো, ঠিক তেমনি এইভাবে কিভাবে মেয়েটার সাথে সেম সেম পদ্ধতিতে অত্যাচার চলছে বাচ্চা দেওয়ার ব্যাপারে। সুতরাং বাচ্চা মায়ের কাছে সবার আগে, সবার আগে বাচ্চা মায়ের কাছে। আর 1.5 বছর ধরে এখানে দেখছি, পরবর্তী সময়টা দেখি না টিনু কি করে, দেখা তো যাক, তারপরে নয় বিচার করা যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য টাটা।